ইসলামী গল্প, মুখে ঈমান, মনে অন্ধকার। এক গ্রামে একজন লোক থাকত, নাম ধরি হারিস। হারিস মসজিদে নিয়মিত যেত, মানুষের সামনে খুব সুন্দর করে কথা বলত। সে বলত, আমি আল্লাহকে ভয় করি, আমি দিনের মানুষকে। লোকজন ভাবত, হারিস খুব নেককার। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। গোপন সত্য, হারিস একা থাকলে নামাজ ছেড়ে দিত। মিথ্যা বলত স্বার্থের জন্য। কারো উপকার করার সুযোগ এলে পিছিয়ে যেত। আর মুসলমানদের বিপদে মনে মনে খুশি হতো। মানুষের সামনে ঈমান, আর অন্তরে কুফর। এটাই ছিল তার আসল চেহারা। একদিনের ঘটনা। একদিন গ্রামের এক গরিব মানুষ সাহায্য চাইতে এল। হারিস সবার সামনে বলল, ভাই, ইনশাআল্লাহ আমি সাহায্য করব কি। কিন্তু মনে মনে বলল, আমি কেন দেব? এতে আমার লাভ কি? সে কাউকে কিছুই দিল না। পরিণতি, কিছুদিন পর হারিস অসুস্থ হল। মানুষ তাকে চিনত, কিন্তু কেউ মন থেকে পাশে দাঁড়াল না। কারণ আল্লাহ মানুষের হৃদয় জানেন। মৃত্যুর পর এক আলেম বললেন, মুনাফিকের সবচেয়ে বড় শাস্তি হল আল্লাহর নিকট সে সবচেয়ে নিচু স্থানে থাকবে গি। কুরআন বলে, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচু স্তরে থাকবে গি। সূরা নিসা ১৪৫। শিক্ষা, মুনাফিকের লক্ষণ: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, ইবাদত করে দেখানোর জন্য। আল্লাহ আমাদের মুনাফিকি থেকে হেফাজত করুন। আমাদের ঈমানকে করুন সত্য ও দি। আমিন। Please subscribe my channel and press the bell icon.